মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতার ফেসবুক পেজে তোমাদের অনেক অনেক স্বাগত। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সকালবেলা অনেক দিন পর নতুন করে একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর সকালে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটা খুবই সুন্দর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো, সেই জন্যেই আরও ক্যামেরাটা অন করা। তো কী করবো না করবো সারাদিন আজকে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ব্লগ শুরু করেছি যখন। তো চলো একটু থাকো। চলে এসেছি রান্নাঘরে আজকের খুবই একটা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কাঁকড়াগুলো সব কেটে কুটে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আজকের রান্নাতে আমি সর্ষের তেল দেব, সর্ষের তেলই পুরোটাই রান্না করব, আজকে সাদা তেল দেব না। সর্ষের তেলে বেশি টেস্ট হয়, সেই জন্য আমি আজকে সর্ষের তেলে রান্না করব। তো এই দেখো, দুটো ভাগ করে নিয়েছি। এগুলো সবকটাই এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তেলে একটু দিয়ে দেবো সামান্য হলুদ, দিয়ে একটা একটা করে কাঁকড়া ছেড়ে দেবো। লবণ দিয়ে দিলাম। কাঁকড়া ভালো করে ভাজা করে নিতে হবে, তা না হলে টেস্টটা মানে কাঁকড়াটা ভাজা হলে ভালো, রান্নাটাও ভালো হবে, তা না হলে একটা গন্ধ বেরোবে। দেখো ভালো করে কাঁকড়াগুলো ভাজা করা হয়ে গেছে। এবারে এগুলো তুলে এবারে এগুলোকে ভেজে নেবো ভালো করে। তো এগুলো ভালোভাবে ভেজে নিই, এই দাঁড়াগুলো ভেজে নিই, তারপরে মশলাটা ভাজবো। তো চলো কাঁকড়াগুলো ভাজা সব কমপ্লিট করে নিই। ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর একটু তেল কম হয়েছে দেখতেই পাচ্ছ, আর একটু সামান্য তেল দিয়ে দেবো একেবারে। তো তেল গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়নের তেজপাতা, দারচিনি আর লবঙ্গ দিলাম। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হতে থাকুক ততক্ষণ। পেঁয়াজ ভাজা হয়ে এসছে একদমই, দেখতেই পাচ্ছ। এর থেকে লাল করলে এবার পুড়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ দিচ্ছি, পরে দেবো আরও। তো দেখো এবারে আমি পেস্ট করে যেটা রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা যেরকম ঝাল খাও সেরকমই ঝাল দেবে। আমরা বেশি খাই একটু, সেই কারণেই ঝালটা আমরা পেস্ট করে অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি শুধু, কিন্তু এর মধ্যে গুঁড়ো লঙ্কা মানে একদমই নেই,
তো দেখো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। সামান্য অল্প একটু জল দেবো, কেননা মশলাটা নিচে ধরে যাচ্ছে। এবারে না ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে 1-2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করব। আচ্ছা, এর মধ্যে না আমি তখন ক্যামেরাটা অন করা ছিল না, আমি পরিমাণ মতন লবণটাও দিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম। চলো পরিমাণ মতন জল দিয়ে যাব। এত ঝোলও থাকবে না, এটা আলু কাঁকড়া সব সিদ্ধ হবে এখন। এখন ঢাকা দিয়ে দিলাম, চলো ফুটে যাক। রান্নাটা খুলবো, অনেকক্ষণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখেছো ঝোল কতটা কমে গেছে। এটা একদমই আলুগুলো 2-1টা ভেঙে দেব, দিয়ে একদম কষা কষা হয়ে যাবে। নুন ঝাল একদম পারফেক্ট। কাঁকড়ার তরকারির টেস্ট হবে না, এই যে দেখতে পাচ্ছ, এই ঝোলের মধ্যে, ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু আগে বা পরে, মানে একদম আগে দেওয়া যাবে না, বা জলটা ঢেলে দিয়ে ভাববে যে দিয়ে দিই ফুটে যাবে, তার মানে একই ব্যাপার, কিন্তু কোনো দিনই এটা করবে না তোমরা কেউই। তো এগুলো হচ্ছে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে তারপরে সামান্য খানিকক্ষণ ফুটিয়ে নেবে। নেওয়ার পরে ডিমগুলো সুন্দরভাবে, মানে আস্তে আস্তে থাকবে ডিমগুলো, আর কি ঘেটে যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তো সামান্য এবারে গরম মশলা দিয়ে দিলাম। চলো, আমার তৈরি হয়ে গেছে কাঁকড়া কষা। আর একটুখানি সময় এরকম চাপা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁকড়া কষা। কেমন লাগছে বলো তো। আর এই দেখো ডিমটা দেখেছো তো, আমি বলেছিলাম না একদম গোটা, মানে কি সুন্দর হয়ে যাবে, তো সেম তাই হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা কাঁকড়ার, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে পরে দেখা হচ্ছে। তাহলে চলো আজকের রেসিপি ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, একটা লাইক করে দিও। এই এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তো একটা যদি লাইক করে দাও তাহলে সত্যি খুবই ভালো লাগে, তোমরা সবাই জানো। আর কিছু বলার নেই। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, কালকে আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে কাঁকড়ার কষাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার জন্য অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও, তাহলে আমারও খুবই ভালো লাগবে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য আরও ইচ্ছা হবে। তাহলে চলো টাটা, ব্লগটা পুরোটা দেখতে থাকো তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।